আমার ভাইটা মনে হয় সৌদি আরবের ভিসার একটা কাগজ পেয়েছে, সোনার একটা মুকুট পেয়েছে। ভাই আসেন আসেন, সৌদি আরবে আসেন, আপনার জন্য না আরও 10 জনের খবর দেন, আমি আপনাদের ভিসা দিচ্ছি। কোনো মানে ওদের মতন এত টাকা লাগবে না, কিন্তু আমি কাজ দিতে পারবো না। আসেন আসেন, আপনাদের নিয়ে আসার জন্য আমি ব্যবস্থা করছি। আপনারা যেই ভিসার কাগজটা পাইয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কি দিয়েছে। আসেন ওদের কথাই, আইসে পথে রাস্তাঘাটে শুয়ে থাকা লাগবে না। 1 মাসের বেতন 9 মাস পরে দেবে না, কাজ তো পরের সাবজেক্ট। তখন আলহামদুলিল্লাহ আর আল্লাহ বলার টাইম পাবেন না নে। তখন কবেন ওই শালার ধরে, ওই দালাল শালার ধরে নিয়ে আয়, ও আমার বলিয়েছে কি আর হইল ডাকি। সৌদি আরবে কিছু লোক মিলে, বাংলাদেশে কিছু লোক মিলে যে দালালগুলো তৈরি হয় না, ওরা এই যে সৌদি আরবে নিয়ে আসার যে ধান্দা শুরু করেছে, তার বলার শেষ নেই। এই সৌদি আরবে আইসে আপনি যে কি কাজ দেবে আর কি কাজ পাবেন, সেটা বাকি আল্লাহর ইচ্ছা। সৌদি আরবে এই যে কোম্পানিগুলো নিয়ে আসছে না মিষ্টি মিষ্টি কথা বলে, আপনি পাবেন না বেতন, পাবেন না 1 মাসের বেতন 9 মাস পরে, পাবেন না আকামার কার্ড, কোনো কিছু পাবেন না। হয়ে যাবেন 2 দিন পরে অবৈধ, তারপর কান্নাকাটি শুরু করে দেবেন, আল্লাহ আমার কোণে নিয়ে আইলো। ভাই এই আসার আগে আরও 10 জনের কাছ থেকে খবর নেন যে সৌদি আরবের কী অবস্থা, তা তো নেবেন না। ওই যে দালালরা কয়ে দিয়েছে না, কারোর কাছে বলা যাবে না, কারোর কাছে বলা যাবে না। আমরা এই যে উচিত কথা করছি, তো এই জন্য আমাদের কথা শুনতে ভালো লাগবে না নে। ওই যে দালালরা কয়ে দিয়েছে কারোর কথা শোনা যাবে না। ভাই আপনারা আসেন, আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার রুমেও আসবেন, একদিন খাইয়ে যাবেন, কিন্তু কাজ আমি দিতে পারবো না। কারণ কাজ দিতে পারলে আমি লোক নিয়ে আসতাম। ঠিক আছে, কয়টা ভিসা লাগবে দেওয়া যাবে কম টাকায়। আসেন 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 আসেন, আপনারই তো রিয়াদের সৌদি আরবের লোক খোঁজছে আপনার, কাজের আকাল নেই, খুব বহুত কাজ আছে। আপনারা আসেন বাংলাদেশতে, ভাই আসতে আমি বারণ করবো না। ভালো মানুষই ধৈর্য আসেন, ভালো জায়গায় আসেন, তখন একটা আপনার ভবিষ্যতের জন্য ভালো একটা দিন আসবে। এই দালালদের ফক্করে পড়ে আসেন না, জীবন জৈবন সব শেষ।